তাহলে 7 এ আমাদের একটা কিউবিক ইকুয়েশন দেওয়া আর একটা y equals to 6x লাইনের ইকুয়েশন দেওয়া। তাহলে দুইটাকে স্কেচ করতে বলছে। তাহলে x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 4x p1। তাহলে এই দুইটা ইকুয়েশন আমরা স্কেচ করব। তাহলে ফার্স্টে আমরা কিউবিকটাকে একটু ঠিকঠাক করে নিই। তাহলে x কমন নিলে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 আসে। এটাকে এখন মিডল টার্ম ব্রেক করতে হবে। তাহলে মিডল টার্ম ব্রেক করে লাস্ট পর্যন্ত আমরা এখান থেকে x এর ভ্যালু কি কি পাবো আমরা এটা ক্যালকুলেটর দিয়ে বের করে নিই। মেজারমেন্ট ক্যালকুলেটর নাও, নিয়ে দেখো এই ইকুয়েশনটা সলভ করলে কত আসে। আমরা ইকুয়েশনে গিয়ে দেখবো কিউবিক ইকুয়েশন যেটা সেটা সিলেক্ট করব। আর এখানে ডি এর ভ্যালু হচ্ছে 0। প্রথমটা হচ্ছে a, তারপরটা b, তারপরটা c, তারপরটা d হচ্ছে নাই, d0 বসাবো। তাহলে দেখো x এর ভ্যালু কি কি আসে। -1 আর 4। -1 আর 4 কি বলতেছে? আমরা এবার কিউবিক ইকুয়েশনটা সিলেক্ট করব। ইকুয়েশনে যাওয়ার পরে স্কয়ারটা না কিউবিকটা দেখো 4 নম্বরে মনে হয়। ও আচ্ছা আচ্ছা। কিউব দেওয়া আছে যেটা সেটা সিলেক্ট করব। a হচ্ছে 1, b হচ্ছে -3, c হচ্ছে -4, d হচ্ছে 0 বসাও। স্যার এক্সারসাইজ কত? আমরা 4c। 0 4 -1। তাহলে 0 4 আর -1। ওকে, তাহলে আমরা এখন বসাই। তাহলে 0 4 আর -1 যদি আমাদের ইকুয়েশন মানে x এর ভ্যালু হয়, তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে একটা হচ্ছে x -4 আর একটা হচ্ছে x + 1। যেমন ফ্যাক্টরাইজ করলে এটা আসবে। তাহলে আমরা এখন ভ্যালু বসাই। তাহলে 0 -1 4 আর x কিউবের সামনে পজিটিভ সাইন। তাহলে আমরা নিচে থেকে স্টার্ট করব। তাহলে আমরা নিচে থেকে স্টার্ট করলাম। তাহলে এই হচ্ছে আমাদের কিউবিক ইকুয়েশন। আর আরেকটা হচ্ছে y = 6x। তাহলে y = 6x যদি আমরা লাইন টানি, তাহলে লাইনটা ধরো তাহলে তাহলে এখানে ইন্টারসেক্ট হচ্ছে, এখানে ইন্টারসেক্ট হচ্ছে, এখানে ইন্টারসেক্ট হচ্ছে, তিনটা পয়েন্টে ইন্টারসেকশন হচ্ছে এখানে। তাহলে ফার্স্টে স্কেচ করি, নেক্সট তারা কি চাচ্ছে সলভ করতে বলছে মনে হয়। তাহলে নেক্সট বলছে কোঅর্ডিনেটস অফ ইন্টারসেকশন বের করো। কেমনে করলাম? কোনটা? 6x ও যে y = 6x। তাহলে 6x এই ধরনের লাইন আঁকার সময় আমাকে কি লিখতে হয়? শুধু দেখতে হয় যে x এর সামনে পজিটিভ না নেগেটিভ। পজিটিভ হলে লাইন এরকম, নেগেটিভ হলে লাইন এরকম। তাহলে যেহেতু পজিটিভ ছিল আমরা এরকম লাইন আঁকছি। আর কোন দিক দিয়ে যাবে? পাশে তো কোনো ভ্যালু লেখা নাই। পাশের ভ্যালুটা হচ্ছে y এক্সিস কে কোথায় কাট করে সেটা বোঝায়। তাহলে কিছু লেখা নাই মানে 0, মানে অরিজিন দিয়ে যাবে। তাহলে আমরা এই লাইনটা পাই। তাহলে এখন বলছি ইন্টারসেকশন পয়েন্ট বের করো। তাহলে আমরা দুইটা এখন ইকুয়াল করে দিই। তাহলে y = y করলে আমাদের রেজাল্ট আসে x³ -3x স্কয়ার -4x = 6x। Therefore x³ -3x স্কয়ার -10x = 0। x কমন নিলাম, তাহলে x² -3x -10 = 0। এবার আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে এটা সলভ করি।
তাহলে x এর ভ্যালু একটা 0 হয় আর বাকি দুইটা ভ্যালু কত আসে দেখো। একটা 5 আসে আর একটা -2 আসে মনে হয়। হ্যাঁ তাহলে এটাই হচ্ছে ইন্টারসেকশন পয়েন্টের এক্স কোঅর্ডিনেট বের করলাম। তাহলে প্রত্যেকটা এক্স এখন আমরা যে কোনো একটা ওয়াই ইকুয়েশনে বসাবো, তাহলে ওয়াই গুলা পাবো। তাহলে আমরা যদি লাইনের ইকুয়েশনে বসাই তাহলে প্রথমটার ওয়াই আসে 0, পরেরটার ওয়াই আসে 30, তারপরেরটার ওয়াই আসে -12। শেষ হয়ে গেলে 8 নাম্বারে যাই। আমরা শেষ হলে বইলো জি স্যার, ডান। ওকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 এর দিকে যদি আমরা তাকাই, নতুন করে দুইটা ইকুয়েশন দেওয়া, একটা কিউবিক ইকুয়েশন, তাহলে হচ্ছে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 1, আর আরেকটা হচ্ছে x মাইনাস 2, আর আরেকটা ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু 14x প্লাস 2। তাহলে এই দুইটা স্কেচ করতে বলতেছে। তাহলে ফার্স্টে এটাকে আগে একটু সিম্পলিফাই করি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 তাকে আমরা চিন্তা করবো এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে এটাকে লেখা যায় এক্স প্লাস 1, এক্স মাইনাস 1, আর এক্স মাইনাস 2 তো আগের থেকে ছিলই। তাহলে আমরা এখান থেকে এক্স এর ভ্যালু পাবো হচ্ছে একটা -1, একটা +1, একটা +2। আমরা এটা বুঝছো কিনা? আমরা এক একটা জিরো ধরে, প্রত্যেকটা জিরো ধরে আমরা এই রেজাল্ট গুলা পাইছি। জি জি স্যার, এটা বুঝছি। তাহলে এখন আমরা যদি ভ্যালু বসাই, তাহলে এক্স এর ভ্যালু -1, +1, +2। তাহলে এক্স কিউবের সামনে কি সাইন ছিল? পজিটিভ সাইন। তাহলে আমরা নিচে থেকে স্টার্ট করতেছি। তাহলে এই হচ্ছে একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন হচ্ছে লাইনের ইকুয়েশন, y ইকুয়ালস টু 14x প্লাস 2। তাহলে লাইনটা দেখতে এরকম হবে আর y কে কাট করবে 2 তে। আচ্ছা, আমাদের এখন একটা জিনিস চেক করতে হবে, আমাদের কিউবিক গ্রাফটা y কে কোথায় কাট করছে। সেটা বের করার জন্য আমরা x এর ভ্যালু সেখানে 0 বসাবো। তাহলে আমাদের ইকুয়েশনে যদি আমরা x এর ভ্যালু 0 বসাই, তাহলে y এর ভ্যালু কত আসে? 1 ইন্টু -1 ইন্টু -2 +2 আসে। দেখো আসে কিনা। আসছে? হ্যাঁ, +2ই আসে। তাহলে এটাও +2 তে কাট করতেছে, আবার আমার লাইনটাও দেখাচ্ছে যে +2 দিয়েই যাবে। তাহলে আমরা, আর আমার লাইনটা এক্স এক্সিস কে কাট করতেছে কোথায় সেটাও একটু বের করি। আমরা যদি y ইকুয়ালস টু 0 বসাই, x এর ভ্যালু আসে -2/7। তার মানে এটা 1 এর থেকে ছোট একটা ভ্যালু। তার মানে এখানে কোথাও কাট করতেছে। তাহলে আমরা এখানে জাস্ট একটা এরকম লাইন টেনে দিলাম, এবং এই লাইনটা একসময় গিয়ে আবার এই রেড লাইনের সাথে ইন্টারসেক্ট করবে। তাহলে আমরা যদি একটু ভালো করে গ্রাফটা আঁকি, তাহলে গ্রাফটা তাহলে এরকম দাঁড়াচ্ছে। আমরা যদি ছোট করে দেখাই, তাহলে একটা লাইন, লাইনটা আমরা আগে আঁকলাম। তাহলে এই হচ্ছে লাইন, আর আমাদের গ্রাফ হচ্ছে এখানে এই আসছে, এসে এই গেল, এন্ড দেন এই কাট করবে। তাহলে মেইনলি গ্রাফটা দেখতে এরকম হচ্ছে। পরেরটাই যাই। পরের কোশ্চেনে বলা হচ্ছে এখন এখানেও ইন্টারসেকশন পয়েন্ট বের করতে বলতেছে।
তাহলে আপনার y cos to y করো, দেখো ইন্টারসেকশন পয়েন্ট কত আসে। তাহলে y cos to y করতে গেলে আমাকে একদম কি করতে হবে, ফুললি এক্সপেন্ড করতে হবে। আমাদের একদম শুরুতে যে ইকুয়েশন দেওয়া সেখান থেকে আমরা শুরু করব এবং ফুললি এক্সপেন্ড করব। তাহলে এটাকে এক্সপেন্ড করলে আমরা পাচ্ছি এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2, আর এই পাশে পাচ্ছি 14x প্লাস 2। তাহলে 2 2 কেটে যাচ্ছে, তাহলে থাকে হচ্ছে এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার, 14x টা ডান পাশে গেলে মাইনাস 14 হয়, তাহলে মাইনাস 15x ইকুয়ালস টু 0। তাহলে এখন এখানে সলভ করলে ফার্স্টে x কমন নেই, তাহলে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 ইকুয়ালস টু 0। আর এটা আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করব, তাহলে কত আসে দেখো। তাহলে x এর ভ্যালু একটা 0 আসে, আর x এর 5 ভ্যালু আর একটা minus 5, আর একটা হচ্ছে x ইকুয়ালস টু মাইনাস 3। তাহলে y এর গুলো বের করতে হবে। তাহলে x এর ভ্যালু y তে বসাও। নেক্সট কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 9। আপনার হয়ে গেছে এটা? জি স্যার। স্যার এটা তো 8B সলভ করছি তাই না? 8b সলভ করলাম, ইন্টারসেকশন পয়েন্ট। হ্যাঁ এখানে কোয়েশ্চেনটা এই টাইপের হয় সবসময়, কোয়েশ্চেন পেপারেও এরকম দুইটা স্কেচ করতে বলবে, ইন্টারসেকশন পয়েন্ট বের করতে বলবে। 9 এ যাই আমরা। 9 এ আমাদের ইকুয়েশন হচ্ছে একটা y ইকুয়ালস টু x মাইনাস 2 x প্লাস 2 স্কোয়ার, আর আরেকটা হচ্ছে y ইকুয়ালস টু মাইনাস x স্কোয়ার মাইনাস 8। তাহলে আবার ফার্স্টে আমরা এখান থেকে পাচ্ছি x এর ভ্যালু 2, এখান থেকে পাচ্ছি x এর ভ্যালু মাইনাস 2, কিন্তু মাইনাস 2 তে স্কোয়ার আছে। তাহলে ফার্স্টে আমরা x এর ভ্যালু মাইনাস 2 আর প্লাস 2 নেগেটিভ তে, হবে না? তাহলে আমরা এই এখান থেকে x পাচ্ছি, এখান থেকে x স্কোয়ার পাচ্ছি, মাল্টিপ্লাই করলে পজিটিভ x কিউব। তাহলে নিচে থেকে স্টার্ট হবে এবং মাইনাস 2 তে কি হবে, মাইনাস 2 তে সে টাচ করে আবার রিটার্ন করবে, এন্ড দেন সে প্লাস 2 দিয়ে বের হয়ে যাচ্ছে। আর যদি আমরা এখন কোয়াড্রেটিকের দিকে তাকাই, তাহলে এটা একটা সেট ফেজ দেখা যাচ্ছে, যেহেতু এক্স স্কোয়ারের সামনে নেগেটিভ সাইন, এবং সে ওয়াই এক্সিস কে কাট করতেছে মাইনাস 8 এ। তাহলে সেট ফেস আঁকবো, আর ওয়াই এক্সিস কে মাইনাস 8 এ যদি কাট করে, আমাকে একটু এখন দেখা দরকার যে আমাদের যে কিউবিক গ্রাফ যেটা আঁকলাম সেটা ওয়াই এক্সিস কে কোথায় কাট করতেছে। তাহলে আমরা এক্স ইকুয়ালস টু যদি 0 বসাই, তাহলে আমরা দেখতে পাবো এটাও এক্স এক্সিস কোথায় কাট করতেছে, আনসার মাইনাস 8ই আসে এক্স ইকুয়ালস টু 0 বসালে। তাহলে এটাও মাইনাস 8ই কাট করতেছে।
তাহলে আমরা যদি এখন এখানে একটা সেট ফেস আঁকি, তাহলে এই সেট ফেসটা দেখতে এরকম হচ্ছে। তাহলে এখন খেয়াল করো, আমি এই যে কার্ভটা লেফট সাইডটা আঁকলাম, এখন এখানে ব্লু গ্রাফটা একটু পরে সামনে গিয়ে ব্লু গ্রাফটা কি নিচে নেমে যাবে আর কিউবিকটা উপরে উঠে যাবে, এরকম হবে কি, না কি হবে, নাকি ব্লুটা এরকম থাকবে, রেডটা আলাদা থাকবে? বলতে পারবো এটা? তাহলে আমাদের রেডটা সবসময়, রেডের পাওয়ার যেহেতু এক্স কিউব আর ব্লু এর পাওয়ার যেহেতু এক্স স্কোয়ার, তাহলে ব্লুটা এক সময় নিচে নেমে যাবে, রেডটা উপরে উঠে যাবে, মানে উল্টা আর কি, উপরে নিচ বলতে আমরা উপর উল্টা বোঝাচ্ছি, যে এক্স এক্সিস থেকে কিউবেরটাই বেশি দূরে থাকবে আর আমাদের এক্স এরটা একটু কম দূরে থাকবে, এক্স স্কোয়ার যেটা। আমরা ইন্টারসেকশন পয়েন্ট বের করতে বলছি, ইন্টারসেকশন পয়েন্ট বের করি একটু। ইন্টারসেকশন পয়েন্ট কত আসে? স্যার y 0 আর equals to, -8। তাই একটু দেখি তাহলে কত আসে। তাহলে y equals to y করতেছি, এক পাশে ছিল হচ্ছে x মাইনাস টু, আর এটাকে এক্সপেন্ড করলে আসে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর, আর রাইট সাইডে আসতেছে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এইট। তাহলে আলটিমেটলি আমরা যদি মাল্টিপ্লাই করে দেই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট, আর প্লাস এক্স স্কোয়ার প্লাস এইট ইকুয়ালস টু জিরো। সবাইকে লেফট সাইডে নিয়ে আসলাম, তাহলে এইট এইট ভ্যানিশ। তাহলে আমাদের লাস্ট পর্যন্ত থাকে এক্স কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার আসে, আর ফোর এক্স মাইনাস এইট এক্স থেকে আমরা কত পাই, তাহলে মাইনাস ফোর এক্স থাকে ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে যদি আমরা এক্স কমন নেই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর ইকুয়ালস টু জিরো। সো 1 আর -4। তাহলে এক্স এর ভ্যালু জিরো একটা, আর এখান থেকে রেজাল্ট কত আসে, সো 1 আর -4। ওয়ান আর আরেকটা হচ্ছে মাইনাস ফোর। জি স্যার। তিনটা পয়েন্ট আসতেছে তো। তাহলে আমরা কোথায় ভুল করলাম, আমরা তাহলে আমাদের কার্ভটা, এই যে কার্ভটা যাচ্ছে এটা একটু এখানে কার্ভ শেপ হয়ে তারপরে টু দিয়ে পাস করতেছে, এখানে একটা পয়েন্ট আমরা মিস করছি। তাহলে আমাদের গ্রাফটা মাইনাস টু দিয়ে ঢুকবে এন্ড দেন ফ্রেশ করে আঁকি।
তাহলে তিনটা ইন্টারসেকশন পয়েন্ট পাওয়া যাচ্ছে। তাহলে প্রথমে আমাদের ছিল হচ্ছে -2 +2, তাহলে এই কাজ করে এই একটা, আর এখানে যখন আমরা রাখতেছি তাহলে এখানে একটা হচ্ছে 0-তে কাট করবে, একটা 1-এ কাট করবে, তার মানে কার্ভ শেপটা এরকম হচ্ছে, আর এই পাশে এসে একটা কাট করতেছে। তাহলে ইন্টারসেকশন পয়েন্ট দেখে আরেকটু ক্লিয়ার হইলাম আমরা, যেখানে আরেকটা পয়েন্ট আছে আমাদের। নেক্সট আমরা তাহলে যাই, শেপটাকে আমরা বুঝতে পারছি মেহজাবিন। তাহলে একটা হচ্ছে আমাদের এই, আর এখান থেকে আমাদের একটা যাচ্ছে টাচ করে এই বের হয়ে যাচ্ছে, আর এখান থেকে আমাদের টাচ করে এই আসতেছিল, এটাও এখানে এসে কাট করতেছে। তিনটা পয়েন্ট পাচ্ছি টোটাল। তাহলে এটা হচ্ছে -2, এটা হচ্ছে 0, এটা হচ্ছে +2। তাহলে ইন্টারসেকশন পয়েন্ট পাওয়া যাচ্ছে একটা 0-তে, একটা হচ্ছে x=1-এ, এই হচ্ছে x=1, আর একটা হচ্ছে x= মাইনাস কত আসছিল, -4 আবরার। হ্যাঁ স্যার। জি স্যার, -4। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের শেপ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10-এ যাই। তাহলে একটা x² + 1 আর একটা হচ্ছে লাইনের ইকুয়েশন। লাইনের ইকুয়েশনটাকে আমরা একটু ঠিকঠাক করে নিই। তাহলে y=x/2 - 1/2, 2 দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে একটা হচ্ছে y=x² + 1, y=x² মানেই হচ্ছে হ্যাপি ফেস, আর যেহেতু সাথে একটা +1 আছে তাহলে একটু উপরে উঠবে গ্রাফটা। তাহলে এই হচ্ছে y=x² + 1, তাহলে এটা y অ্যাক্সিস কে কাট করতেছে 1-এ, আর আমাদের এখন যে ইকুয়েশনটা আঁকতে বলছে সেটা হচ্ছে y=x/2, দ্যাট মিন্স পজিটিভ গ্রেডিয়েন্ট, কিন্তু y অ্যাক্সিস কে কাট করবে হচ্ছে -1/2-এ। তাহলে আমরা যদি ভালো করে গ্রাফটা আঁকি তাহলে এই যে এখানে দুইটা ইন্টারসেকশন পয়েন্ট আমরা পাচ্ছি, অথবা নাও পাইতে পারি। ফার্স্ট হচ্ছে স্কেচ করো। এখন আমরা যদি এটা ইন্টারসেকশন করাই তখন কি আমরা বুঝবো যে আসলে ইন্টারসেকশন পয়েন্ট পাওয়া যাবে কি পাওয়া যাবে না। আমরা যদি y=y করি তাহলে x² + 1 = x/2 - 1/2, সবগুলাকে সেম সাইডে নিয়ে আসি। তাহলে x² - x/2, 1 এর সাথে হাফ এড হয়ে 3/2 হয়ে গেল। তাহলে আমরা এই ইকুয়েশনটা যদি ক্যালকুলেটরে এখন দেই, দেখো তো রেজাল্ট কত দেখায়। তাদের কথা মতো এটা ম্যাথ এরর দেখাবে। হ্যাঁ স্যার, আই এর ভ্যালু আসছে। ওকে, তার মানে আমরা যখন গ্রাফটা আঁকবো, গ্রাফটা আমরা এই আঁকবো যে ইন্টারসেকশন দেখাবো না প্রথমে। আর সেকেন্ড পার্ট হচ্ছে যে আমাকে এখন বলছে যে বিতে নতুন একটা ইকুয়েশন দেখা যাচ্ছে। তো নতুন ইকুয়েশনটা কোত্থেকে আসে? নতুন ইকুয়েশনটা আসে হচ্ছে উপরে দুইটা ইকুয়েশনকে যদি আমরা y=y করি অথবা সাবস্টিটিউট করি, যেমন এখান থেকে y এর ভ্যালুটা নিয়ে সেখানে বসাইলাম, তাহলে 2 × x² + 1, y এর ভ্যালু বসালাম x - 1, therefore এখান থেকে লেখা যায় 2x² + 2 - x + 1 = 0। তাহলে 2x² - x + 3 = 0 হচ্ছে আমাদের ইকুয়েশন, যেটা এখানে দেওয়া আছে।
তাহলে y ইকুয়ালস টু y করে সলিউশন তখনই পাওয়া যায় যদি ইন্টারসেকশন হয়। তো আমরা বলবো যে হিয়ার দেয়ার ইজ নো ইন্টারসেকশন, সো দেয়ার ইজ নো সলিউশন। এটাই হচ্ছে এখানকার এক্সপ্লেনেশন। যেহেতু ইন্টারসেকশন হয় নাই, কোনো রিয়েল সলিউশন আমরা পাচ্ছি না এখান থেকে। তাহলে এখন বলছে এ রেঞ্জ বের করে, এটা হচ্ছে চ্যাপ্টার 2 এর কোয়েশ্চেন। যে আমাদের নরমালি কোয়েশ্চেনের ভিতরে যে কে ঢুকাই দিত তারা, দুইটা ইকুয়েশন দেওয়া, এর মধ্যে একটা আননোন আছে এ। তাহলে বলতেছে এ এর রেঞ্জ কত হবে যদি দুইটা ইন্টারসেকশন পয়েন্টে কাট করে। তাহলে আমরা জানি যে তিনটা কন্ডিশন আমরা দেখছিলাম চ্যাপ্টার 2 তে। যদি দুইটা পয়েন্টে কাট করাইতে হয় তাহলে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 ধরবো। যদি একটা পয়েন্টে কাট করে বলে তাহলে আমরা ইকুয়ালস টু 0 ধরবো। আর যদি ইন্টারসেকশন করবে না বলে তাহলে আমরা লেস দেন 0 ধরবো। তাহলে আমাকে এখানে বলছে যে দুইটা পয়েন্টে যদি ইন্টারসেকশন হয় তাহলে রেঞ্জ কত। তাহলে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 ধরে ম্যাথটা সলভ করবো। তাহলে শেষ করে ফেলি। তাহলে আমাদের ফার্স্টে y ইকুয়ালস টু y করতে হবে, এবং অলরেডি আমরা y ইকুয়ালস টু না y ইকুয়ালস টু y অলরেডি করি নেই। তাহলে আমাদের ইকুয়েশন হচ্ছে একটা এক্স স্কোয়ার প্লাস এ, আরেকটা ইকুয়েশন দেওয়া হচ্ছে, আমরা যদি y কে এখান থেকে সাবজেক্ট করি অথবা ডিরেক্ট এখানে নিয়েই বসাই তাহলে আমাদের জন্য ঝামেলা কম হবে। আমরা ডিরেক্ট y এর ভ্যালুটা এই ইকুয়েশনে বসাই দিই। তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ ইকুয়ালস টু এক্স মাইনাস 1। তাহলে এটাকে সিম্পলিফাই করব, তারপর আমরা বি স্কোয়ার মাইনাস 4ac ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে 2x স্কোয়ার প্লাস 2a মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে একটু অ্যারেঞ্জ করে লিখতেছি। তাহলে এখন আমাদের সিঙ্গেল ইকুয়েশনে চলে আসছে। এখন আমরা ফর্মুলা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। তাহলে এখানে বি হচ্ছে -1, -4 ইন্টু এ হচ্ছে 2, সি হচ্ছে 2a প্লাস 1 গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট আসে 1 মাইনাস 8 ইন্টু 2a প্লাস 1 গ্রেটার দেন 0। মাল্টিপ্লাই যদি করে দেই 1 মাইনাস 16a মাইনাস 8 গ্রেটার দেন 0। therefore মাইনাস 16a ইকুয়ালস টু 1 থেকে 8 মাইনাস করলে -7 আসে, ডান পাশে চলে গেলে +7 হয়ে যায়। তাহলে a ইজ লেস দেন 7 বাই -16, নেগেটিভ নাম্বার দিয়ে ডিভাইড করলে সাইন উল্টায় যায়। তাহলে এটাই হচ্ছে a এর রেঞ্জ, এটাই আমাদেরকে এখানে বের করতে বলছে। আমরা শেষ হইলে বইলো, নেক্সট আমরা পরের এক্সারসাইজে মুভ করব। জি স্যার। Side to the ওকে। has a hush. ওকে, নেক্সট আমাদের যেটা আসতেছে ট্রান্সফরমেশন আসতেছে। আমরা ম্যাথস বি তে ও লেভেলসে যেগুলো নিয়ে কাজ করছিলাম, আমরা এখানে কি কি ধরনের ট্রান্সফরমেশন পাবো। এক নাম্বার হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনে আমাদের কি ছিল, কোন একটা জিনিসকে ডানে বামে সরানো বা উপরে নিচে নেওয়া, একটা ভেক্টর দেওয়া থাকতো, সেই ভেক্টর অনুযায়ী আমরা উপরে নিচে ডানে বামে মুভ করাতাম। তো তখন কোনো ফাংশন ছিল না, আমরা সব কাজ গ্রাফিক্যালি করতাম, গ্রাফের মধ্যে একে একে করতাম। এখানে গ্রাফের কোনো কাজ নাই, কিন্তু এখানে ফাংশনের কাজ আছে। যেমন আমাকে বললো যে একটা ফাংশন হচ্ছে fx ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটা দেখতে কিরকম হয় আমরা জানি, এটা দেখতে হচ্ছে এরকম। এখন যদি বলে যে আমাকে fx প্লাস 2 করো, তার মানে আমরা বুঝতেছি যে fx ফাংশনটাকে এখন উপরের দিকে 2 ঘর উপরে উঠাও। তখন আমরা কি করব, তখন আমরা এটাকে গ্রাফটাকে 2 ঘর উপরে উঠাই দিব।
যদি fx এর সাথে -2 করতে বলতো তাহলে আমরা 2 ঘর নিচে নামাই দিতাম। তাহলে fx এর সাথে যদি কোনো কিছু প্লাস মাইনাস থাকে তার মানে আমরা বুঝবো উপরে নিতে বলতেছে বা নিচে নিতে বলতেছে। প্লাস থাকলে উপরে, মাইনাস থাকলে নিচে। আর যদি আমার fx এর ভিতরে কোনো কিছু প্লাস মাইনাস থাকে সেক্ষেত্রে একটু ঝামেলা আছে। সেক্ষেত্রে মানে হচ্ছে আমরা ডানে বামে মুভ করব, এক্স এর সাথে কাজটা করব। সেক্ষেত্রে ঝামেলাটা হচ্ছে এখানে যদি x+2 থাকে ব্র্যাকেটের ভিতরে তাহলে আমরা 2 ঘর বামে সরাবো, উল্টা করব। প্লাস করতে বলছে আমরা লেফটে নিব। আর যদি আমাকে -2 করতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা রাইট সাইডে যাব। এটা হচ্ছে এক্স এর কাজ সবসময় উল্টা হবে, এটা আমরা মাথায় রাখবো। এক্স এর যা কিছু হবে সামনে, প্লাস হইলে মাইনাস করব, মাইনাস থাকলে প্লাস করব, ইনটু হলে ডিভাইড করব, ডিভাইড থাকলে ইনটু করব। বাট ব্র্যাকেটের বাইরে যাই হচ্ছে সব হচ্ছে ওয়াই এর সাথে, এবং ওয়াই এর সাথে যা হয় নরমালি হয়, প্লাস থাকলে প্লাস করব, মাইনাস থাকলে মাইনাস করব। এই হচ্ছে হিসাব। তাহলে আমরা ফার্স্টে ট্রান্সলেশন দিয়ে স্টার্ট করি। তাহলে আমরা এক্সাম্পল গুলো দেখে তারপরে আমরা এক্সারসাইজে যাচ্ছি। যেমন আমাকে শুরুতে বলছে কি fx একটা গ্রাফ আঁকো, y = x²। আমরা আঁকলাম, এটা হচ্ছে অরিজিনাল গ্রাফ, এটা সবসময় দেওয়াই থাকবে। এখন বলতেছে কি যে x এর জায়গায় এখন দেখতে পাচ্ছি আমরা x-2² বের করতে বলছে। তাহলে x-2² বলতে আমরা কি বুঝতেছি যে আগে যেটা fx ছিল সেটা এখন হয়ে গেছে fx-2। তাহলে x এর সাথে -2 হলে কি হয়? তাহলে আমরা একটু আগেই বলছি যে -2 দেখলে আমরা কি করব? +2 করব। আগে যেটা 0-তে ছিল এটা +2 করলে এখন 2-তে চলে আসছে। তাহলে আমরা এখন 2-তে গ্রাফটা আঁকবো। যদি এখানে বলতো x+2² এর গ্রাফ আঁকো তাহলে আমরা কোথায় আঁকতাম? তাহলে আমরা একটু বামে গিয়ে এপাশে -2 যেখানে সেখানে আমরা গ্রাফটা আঁকতাম। আপনার জিনিসটা বুঝছি কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ব্র্যাকেটের ভিতরে কিছু হইলে সেটা কিন্তু এক্স এর সাথে এবং উল্টা হচ্ছে। আর যদি আমরা এখন দেখি যে এটা তো জানি fx, তাহলে বাইরে +2, তার মানে এটা y এর সাথে হচ্ছে। আর y এর সাথে +2 হওয়া মানে দেখো আগে আগে গ্রাফটা ছিল দেখতে এরকম, এটা একটু উপরে উঠে গেছে। যদি -2 থাকতো তাহলে একটু নিচে চলে যেত। আপনার বুঝছি কিনা? স্যার লাস্টেরটা আবার বলবেন? লাস্টেরটা হচ্ছে এখন এটা হচ্ছে fx, হুম। fx এর সাথে যদি +2 থাকে দ্যাট মিন্স বাইরে +2 মানে y এর সাথে +2 হচ্ছে, তাহলে গ্রাফ উপরে উঠবে। আর যদি fx এর সাথে -2 থাকতো হুম, তাহলে গ্রাফটা নিচে নামতো। হ্যাঁ স্যার। তাহলে বাইরে থাকলে উপরে নিচের কাজ, আর যদি ভিতরে থাকে তাহলে ডানে বামে নড়তেছে। আমরা নেক্সট এক্সাম্পলে যাই। তাহলে আমাদের একটা মেইন ইকুয়েশন দেওয়া হচ্ছে x³ তাহলে x³ হচ্ছে মেইন, তাহলে x³ এর গ্রাফ আমরা আঁকলাম। তাহলে এখন কি বলতেছে? প্রথমে এতে বলতেছে যে fx+1 ব্র্যাকেটের ভিতরে +1, তার মানে কি করব? -1 করব। তাহলে আগে যেটা 0-তে কাট করতেছিল এটা এখন -1-এ চলে আসছে। তাহলে আমাদের গ্রাফটা দেখতে এখন এরকম হয়ে গেছে। আপনারা বুঝছি কিনা দেখো। ইয়েস স্যার। যদি এখানে আমি এখন মাইনাস করে দেই, নিচ দিয়ে শুরু হবে। হুম, তাহলে এখন ডানে যাবে, ও আচ্ছা সরি। +1-এ যাবে। তাহলে আমরা তখন এইখান দিয়ে কাট করাবো। এখন যদি আমরা fx ঠিক রাখলাম, বাইরে +2 দেই, তার মানে উপরের দিকে উঠবে। তাহলে অরিজিনাল গ্রাফের সাথে দেখাচ্ছি। ও তাহলে আমাদের গ্রাফটা তখন এরকম হয়ে যাবে, একটু উপরের দিকে উঠে গেছে। যদি আমাদের এখন fx এর সাথে বাইরে -2 দেই তাহলে আমাদের অরিজিনাল গ্রাফের সাথে দেখাচ্ছি এটা একটু নিচে নেমে গেল।
দেখো বুঝলাম কিনা। জি স্যার আমি জিএক্স এর দিকে যদি তাকাই একই কাজ, প্রথমে অরিজিনালটা আঁকলাম, তাহলে এই হচ্ছে অরিজিনাল গ্রাফ। কি করতে বলছে, এক্স এর ভিতরে +1 করতেছে, তার মানে -1 করতে হবে, তাহলে এক ঘর করে বামে সরে যাবে। তাহলে আগে যেটা 0-তে ছিল এটা চলে আসবে এখন -1-এ, আগে যেটা 2-তে ছিল এটা এখন চলে আসবে +1-এ, এক ঘর করে বামে সরে গেল। আপনারা বুঝতে পারছি কিনা? ইয়েস স্যার। একইভাবে যদি এখানে -1 দেই, তার মানে উল্টা কাজ করবে, +1-এর কাজ করবে, তাহলে একটা 3-তে যাবে, একটা 1-এ আসবে, তাহলে আমরা তখন এই গ্রাফ আঁকবো। তাহলে এই হচ্ছে কাজ। তাহলে আমরা ভিতরে প্লাস মাইনাস মানে হচ্ছে ডানে বামে মুভ করাচ্ছি, আর বাইরে প্লাস মাইনাস মানে হচ্ছে উপরে নিচে মুভ করাচ্ছি। নেক্সটে যাই। তাহলে h(x = 1/x) পজিটিভ নাম্বার, গ্রাফ আঁকতে বলবে, তাহলে আমরা পজিটিভ হলে কি করি, এখানে ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট, তাহলে ফার্স্টে আঁকলাম, থার্ডে আঁকলাম। এখানে একটা এসিম্পটট লাইন কাজ করে y=0 লাইন, আর এখানে একটা এসিম্পটট লাইন কাজ করে, সেটা হচ্ছে x=0 লাইন। সো আমরা যদি কোনো ট্রান্সফরমেশন করি এসিম্পটট লাইনও মুভ করবে। যেমন এখন কি করতেছি আমরা, hx ফাংশনের সাথে বাইরে +1 করছি, মানে উপরের দিকে উঠবে জিনিসটা। তাহলে দেখো আগে এসিম্পটট লাইনটা ছিল x এক্সিসে, এখন এক ঘর উপরে উঠে গেছে, তাহলে এখন 1-এ চলে আসছে। পরে পুরো গ্রাফটা তাহলে আমরা এখন উপরে উঠাই দিচ্ছি। তাহলে আবার একটু খেয়াল করি, আমরা অরিজিনাল গ্রাফের সাথে যদি দেখাই, তাহলে পুরো জিনিসটা উপরে উঠবে। তাহলে আগে যে লাইনটা ছিল x এক্সিসে, এখন লাইনটা চলে আসছে এখানে। তাহলে এই হচ্ছে এখন একটা গ্রাফ, আর এই হচ্ছে এখন একটা গ্রাফ। আপনারা বুঝতে পারছি? জি স্যার। দ্যাট মিন্স উপরের দিকে উঠছে। যদি এখন -1 থাকতো সাথে, তাহলে আমরা এসিম্পটট লাইন দিতাম হচ্ছে এখানে, নিচে দিতাম, তাহলে আমার গ্রাফ হয়ে যেত এখন এই আর এই। সো উল্টা হইতো নাকি? না না, উল্টো হবে কেন, নিচে নামতেছে গ্রাফটা একটু, গ্রাফ গুলা নিচে নামতেছে একটু। মাইনাস থাকলে কি হয়, -2 থাকলে নিচে নামবে। নিচে পুরা হ্যাঁ। শেপটাকে মনে করবা যে টান দিয়ে একটু নিচে নামাই দিচ্ছ, শুধু এক্সিস গুলা এক্স এক্সিস এর জায়গায় থাকবে, এক্স এক্সিস এর জায়গায় থাকতেছে, ওয়াই এক্সিস এর জায়গায় থাকতেছে, বাট গ্রাফটা নিচে নামতেছে বা উপরে উঠতেছে। তাহলে মোটামুটি আমাদের, তাহলে আমাদের এখন একটা গ্রাফের উপরে বা একটা স্কেচ করা আছে, এরকম কিছুর উপরে আমাদের কাজগুলো করতে হবে। যেমন ধরো কোয়েশ্চেনে আমরা, হ্যাঁ পাইছি। ওকে, খেয়াল করি। তাহলে আমাদের ডান পাশে একটা গ্রাফ আঁকা আছে, আমাদের চেঞ্জ করতে হবে। চেঞ্জ গুলা সব দেওয়া আছে বাম পাশে, কি কি চেঞ্জ করব। যেমন প্রথমটা হচ্ছে f(x+1), তার মানে কি করব, আপনার f(x+1) বলতে আমরা কি বুঝি, তো বাইরে সরানো। তাহলে ব্র্যাকেটের ভিতরে হলে +1 থাকলে আমরা কি করব, -1. -1 করব। তাহলে পুরা গ্রাফটা এক ঘর মাইনাসে সরে যাচ্ছে। দেখো বুঝলাম কিনা, পুরা শেপটা একটু বামে সরে আসছে। স্যার এই যে +1 যদি ভিতরে থাকে তাহলে? +1 তো ভিতরেই আছে, না স্যার তাহলে এক্স কি এর যে সাথেই তো। আচ্ছা বাইরে, হ্যাঁ হ্যাঁ স্যার। তুমি বাহির ভিতর বুঝতেছো তো, এটা কি বাইরে না ভিতরে?
এরা তো ভিতরে নাকি? হ্যাঁ, ব্র্যাকেটের ভিতরে মানে ভিতরে, আর হ্যাঁ, ব্র্যাকেটের বাইরে মানে এই যে এটা দেখো ব্র্যাকেটের বাইরে, এক্স এর ব্র্যাকেট যেটা সেটার বাইরে। যেমন এটা হচ্ছে বাইরে, বাইরে থাকলে কি করব? বাইরে থাকলে ওয়াই এর সাথে বোঝায়, মানে উপরে নিচের কাহিনী। তাহলে নিচে নামবে না উপরে উঠবে? -4। আবরার? নিচে নামবে। নিচে নামবে। কতটুকু নিচে নামবে? 4 ঘর নিচে নামবে। তাহলে পুরা গ্রাফটা আমরা 4 ঘর নিচে নামাই দিব। তাহলে হিসাব করে নিব, এখানে তো পয়েন্ট দেওয়া আছে, যেমন এখানে +2 দেওয়া আছে। 4 ঘর নিচে নামলে -2 দিয়ে কাট করবে। এই পয়েন্টটা হচ্ছে 1,0, এটা চলে যাবে আরো নিচে। এই পয়েন্টটা আছে 4,4, 4 ঘর নিচে নামলে এটা চলে আসবে এই জায়গায় 4,0 তে। আর এই পয়েন্টটা হচ্ছে 6,0, এটা চলে আসবে এই জায়গায়। তাহলে আমরা যদি এখন আঁকি, তাহলে এই টার্ন করলো এই তাহলে 4 ঘর নিচে নামাই দিলাম। এবং আমাদেরকে পয়েন্ট গুলা লিখতে হবে যে এই ট্রান্সফরমেশন করার পর এখন পয়েন্ট গুলা কি হয়ে গেছে, তাদের কোঅর্ডিনেট কত হয়ে গেছে সেটা লিখে দিতে হবে। সি এর দিকে যদি তাকাই, fx+4, আপনার কি করতে বলতেছে এটাকে? ব্র্যাকেটের ভিতরে +4, তাহলে কি করব? সাইডে। কোন সাইডে? কোন সাইডে নিব? রাইট সাইড থেকে নিব না? +4 না, তাহলে উল্টা হবে না, আচ্ছা, মাইনাস। -4 করব। হ্যাঁ হ্যাঁ, তাহলে এক্স এর যত ভ্যালু এখানে আছে সবগুলোকে -4 করব। যেমন এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 1, এটা -4 করলে আসে -3 তে। এই ভ্যালুটা হচ্ছে 6, এখানে -4 করলে আসবে 2 তে। এই ভ্যালুটা হচ্ছে এক্স এর ভ্যালু 4, -4 করলে 0 তে আসবে। তাহলে আমরা যদি এখন আঁকি, তাহলে আমাদের শেপটা দাঁড়াবে এই, কাট করলো করে এই টার্নিং পয়েন্ট দিয়ে এই পাস করলো। দেখো বুঝলাম কিনা? পুরা 4 ঘর বামে চলে আসছে। পয়েন্ট গুলা এক্সাক্ট ফর্মে বসাতে হবে, যার যেখানে বসার কথা সেখানেই বসবে। সবগুলা পয়েন্ট 4 ঘর করে বামে সরে আসছে। তাহলে এই হচ্ছে মেইনলি ট্রান্সলেশনের কাজ, যে ডানে বামে সরাবো অথবা উপরে নিচে নামাবো। দেখো আমরা বুঝছি কিটা? মেজাবিন, আমরা ক্লিয়ার এটা? Yes, sir. ওকে, তাহলে আমরা আজকে ট্রান্সলেশন পর্যন্তই রাখতেছি। নেক্সট দিন আমরা স্টেজ করবো আর রিফ্লেকশন করবো।